আপনার কাছ থেকে এভাবে লুণ্ঠন করে এই পদ্মা অয়েল কোম্পানি 2000-এর উপরে কোটি টাকা জমা আছে, তারপরেও তার 76% মুনাফা বাড়িয়ে দিছে। এর থেকে বেকুব, অথর্ব, অযোগ্য, অক্ষম কোনো প্রতিষ্ঠান হতে পারে? এটা কি কেউ করতে পারে ন্যূনতম বিবেক থাকলে? এবং এগুলো আমাদের প্রতিবেদনে লিখে দেওয়া হয়েছে, তারপরেও এইটাই করেছে। এবং ইনজাস্টিস বলে যে কথা আছে, জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সভ্য জগতে, এই জিনিসটা উঠে গেছে। আজকে আপনারা কি করে কথা বলেন বাজেট নিয়ে আমি বুঝতে পারি না। সে কথাটা বলেছেন মোস্তফা সাহেব, যে বাজেট যা আছে, বাজেটের আগে আলোচনা করলেও এই হতো, আলোচনা করার পরেও এই হবে। বাজেটের টাকা কম আছে, তাতে কি হয়েছে? বাজেটের টাকা 4 গুণ করে দিত, তাতে কি হতো? এই জ্বালানি নিরাপত্তা তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল যখন গঠন করা হয়, বিআরসির এক্স চেয়ারম্যান, তখনকার লোকজনের প্রকৃত দেশপ্রেম ছিল। তখনকার লোকজন আমাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিত। এখন তারা ফ্যাসিস্টের চরমতম পর্যায়ে চলে গেছে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে, মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি। এটা শিখছে 15 বছরে। ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, কিন্তু এদের পতন হয়নি। এসব জিনিস আপনারা দেখবেন না, এইসব জায়গায় কথা বলবেন না, নিজের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কথা বলবেন না, নাকি দয়া চাইবেন? আপনারা এখন জ্বালানি উপদেষ্টার পেছনে দৌড়াতে চান, প্রস্তাব দিয়ে গেলেন। কিছুদিন আগে এক মিটিংয়ে তাকে স্পষ্ট উনি বলেছেন যে এগুলো নিয়ে তো আপনি পরে আমার সঙ্গে কথা বলতে পারেন। ওই মিটিংয়ে না বলে আমি বললাম, আপনার সঙ্গে কথা বলার সমস্ত আগ্রহ শেষ হয়ে গেছে, এবং আর যার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। আমরা চরমভাবে হতাশাগ্রস্ত, কারণ আপনার সময় এসে আগে যেগুলো ছিল তার তো সান্ত্বনা ছিল যে তাদের দলের স্বার্থ দেখতে হয়, তাদের নিজেদের লোকজনের চাকরি বাকরি দিতে হয়, নিজেদের ব্যবসা দিতে হয় লোকজনদের, তাই তাদের এগুলো করতে হয়। আপনাদের কি করার দরকার ছিল যে আপনারা তার থেকেও হার মানায় দিলেন? এই যে রেগুলেটরি কমিশনের কাছে ক্ষমতা এনে দেওয়া হয়েছে, তারা 76% বাড়াই দিল। সরকারের কাছে থাকলে একসঙ্গে এত বাড়াতে পারতো না। তাহলে কোথায় হাত দিতে হবে এবার চিন্তা করে দেখেন।